হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে হিজাব কাটা শিখাবো। তো মুখোশ সহ কীভাবে হিজাব কাটতে হয় এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যারা একদম নতুন ভিডিও দেখে কাজ শিখতে চান, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখেন, এটা হলো 2 হাত বহরের কাপড়। প্রথমে আপনারা মুখোশের যে পাটটা, সেই পাট আগে নিয়ে নেবেন। দেখেন এইখানে এই যে এইভাবে আছে, কাপড়টা আপনার এইভাবে ভাঁজ করবেন। এই যে এভাবে ভাঁজ করবেন। তারপর দেখেন, তারপরে এখান থেকে সোজা করে দাগ কাটবেন। এই যে এই দাগের এই জায়গা থেকে আপনার 26 ইঞ্চিতে দাগ কাটবেন। এই দাগের থেকে আপনার এভাবে 26 ইঞ্চি। তারপরে এখানে আপনার সোজা করে দাগ কাটবেন। এই যে এখান থেকেও বাড়তি কাপড়টা ছেটে নেবেন। তো এটুকু আপনার হিজাবের মুখোশের জন্য। দেখেন, তারপর আপনার যতটুকু কাপড় থাকবে সম্পূর্ণ কাপড় এই বাঁশটা একদম খুলে নেবেন। তারপর এখান থেকে এভাবে ধরবেন। দেখেন, একদম মেলে নিলাম। এই যে 2 পার এভাবে মেলে নেবেন একদম। তারপর দেখেন, এই যে এখান থেকে এইভাবে পায়ের একদম সই এখানে, এই যে দেখেন এই পর্যন্ত। তারপর আপনারা এভাবে বাস ফালাবেন। এই যে এখান থেকে এইভাবে বাস ফালাবেন। এখন দেখেন, এইখান থেকে এই যে বন্ধ সাইড, এটা বন্ধ সাইড। এইখান থেকে এই পায়ের মাথাটা একদম সমান রাখবেন, এই বন্ধ সাইডে সমান রাখবেন। তারপরে যতটুকু থাকবে এইখান থেকে এভাবে মেলে নেবেন। দেখেন, তারপর আপনার এখান থেকে কাপড়টা একদম সোজা করে মেলে নেবেন। এই যে বন্ধ সাইড জানি একদম সমান থাকে। এখন দেখেন, উপর থেকে এইখান থেকে 45 ইঞ্চি লং হবে। তো 45 ইঞ্চি লং হলে এখান থেকে আপনার 45.5 নেবেন। সিলির জন্য 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। তারপর এখানে এভাবে ঘোরাবেন, উপরে ঠিক রেখে এখানে যে 45.5 এখানে ঠিক থাকবে। এখান থেকে আপনার এভাবে দাগ কাটবেন। এইখান থেকে উপরের মাথা ঠিক থাকবে, শুধু আপনার ফিতাটা এভাবে ঘোরাবেন। তো এই সম্পূর্ণ জায়গায় 45.5 ইঞ্চি। তারপর এইখান থেকে এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। তারপর এখান থেকে এইভাবে কেটে নেবেন।
তারপর এভাবে দেখেন, এই যে এভাবে উল্টিয়ে নিলাম। এইখান থেকে যে জোড়ার কাপড়টা আপনারা এই যে যে কাপড়টা আছে এইখান থেকে দেখেন, এখান থেকে এই যে এভাবে ধরবেন। এই কাপড়ের থেকে এই কাপড়টা 1/2 ইঞ্চি উপর দিকে ধরবেন। তারপরে এখানে আপনার পায়ের মাথা যাতে সমান থাকে, এই সম্পূর্ণ জায়গায় আপনার এই যে 1/2 ইঞ্চি করে উপর দিকে রাখবেন, এদিকে রাখবেন। এই দেখেন সম্পূর্ণ কাপড় 1/2 ইঞ্চি করে উপর দিকে রাখলাম। এখন আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনার একটা কাজ করতে হবে। এই যে নিচের যে দাগটা, নিচের যে কাপড়ে এভাবে কাটবেন। এই দেখেন, তো হয়ে গেল বন্ধুরা। এখন এই পার্ট হয়ে গেল। এখন এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনার মুখোশের যে পার্টটা আপনারা এইভাবে মেলে নেবেন। তারপর এইভাবে বাস ফালাবেন। দেখেন এই যে 2 বাজে বাস হলো। এখন এইখান থেকে এইভাবে নেবেন। তারপর এইখান থেকে মুখোশের লং হবে 26 ইঞ্চি। দেখেন এই যে 26। তারপর এইখান থেকে 1 ইঞ্চি বাড়তি নেবেন। এখান থেকে একদম এই যে নিচের দাগের থেকে এভাবে ধরবেন। তারপর এইখান থেকে এভাবে গোল করে কেটে নেবেন। দেখেন এইখান থেকে এভাবে সুন্দর করে গোল করে কেটে নেবেন। তারপর এইখানে মাঝখানে চিহ্ন নিয়ে নেবেন। এখন আপনার এখান থেকে এই যে এই কাপড়ের থেকে আপনার ক্যাপ বাই করতে হবে। তো এখান থেকে আপনার এইখান থেকে আপনার ক্যাপটা কিভাবে কাটবেন আমি দেখাই দিতেছি। দেখেন এইখানে আপনার ক্যাপে জোড়া হবে, তার কারণে আপনার এই কাপড়টা কেটে আপনাদের দেখিয়ে দিতেছি কিভাবে ক্যাপ কাটবেন। প্রথমে আপনারা এইখান থেকে 10 ইঞ্চি নেবেন। এই যে 10 ইঞ্চি, এইভাবেও 10 ইঞ্চি নেবেন। এইখান থেকেও এই যে 10 ইঞ্চি। দেখেন এইখান থেকে সোজা দাগ কাটলাম, আর এইখান থেকেও সোজা দাগ কাটলাম। দেখেন স্কোয়ারে 10 ইঞ্চি আছে। এখন আপনার এইখান থেকে এই যে এইভাবে ভাঁজ করবেন। দেখেন এইখান থেকে এইভাবে ভাঁজ করলাম, বন্ধ সাইডটা এই সাইডে। তারপর এইভাবে ভাঁজ করবেন। দেখেন এখন বন্ধ সাইড এই পাশে আর এই পাশে, এখন খোলা সাইড এই পাশে, খোলা সাইড এই পাশে। এখন এই খোলা সাইড থেকে এইভাবে কেটে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজের থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। দেখেন এইখানে আপনার জোড়া হবে, যে কারণে আপনার ক্যাপটা এক্সট্রা কাপড় দিয়ে কেটে দেখিয়ে দিলাম। তো এখান থেকে এভাবে
কেটে নিব। তো ভালো থাকবেন বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন।